নমস্কার, আমি অর্পিতা। আজ একটা নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত সবাই দেখবেন। আজকে হো ও পোনোর ওপর আমি ভিডিওটা এনেছি। বেশ কয়েক মাস আগে আমি এটার উপর একটা প্রার্থনা হাওয়াইন প্রার্থনা একটা, কিন্তু এটা হিলও করে, তার উপর একটা মেডিটেশন টাইপের একটা ভিডিও বানিয়েছিলাম। সেটা অনেকেই বলেছিলেন, ভালো লেগেছিল। আজকে আমি একজনকে চক্রা ব্যালেন্সিং এর সেশন করাতে করাতে হঠাৎ হাওয়াইন এই মানে লাইনটা নিয়ে কথাটা উঠলো, এই প্রেয়ার লাইনটা নিয়ে। এবং আরেকজন আমাকে মেসেজ করে বললেন যে আপনি কেন সেলফ হিলিংটা বা যে কোনো টপিকের উপর, ইস্যুর ওপর যখন হিলিং হচ্ছে সেই হো পোনো প্রেয়ারটা কেন আনছেন না। আমি এখানে আমার অভিজ্ঞতা শেয়ার করি। 2020-তে আমি প্রথম জুন মাসে জানতে পারি এই প্রেয়ারটি সম্বন্ধে। তখন লকডাউন চলছিল। তারপর আমি ডক্টর জো ভাইটালের কাছে আমি এটা সম্বন্ধে জানতে পারি। সেই সময় আমি অনেক কিছু ট্রেনিং অনলাইনে নিচ্ছিলাম। তো ডক্টর জো ভাইটালের কাছেও সম্ভবত আমি সেই সময় একটা, যেহেতু আমি আগে বলেছি সিক্রেট মুভিটা পড়েছি, তারপরে পাই অনেকের হদিস পাই। সেখান থেকে আমি যখন ট্রেনিং নেওয়া শুরু করি ডক্টর জো ভাইটাল, তার কাছ থেকে দ্বিতীয়বার আমি এই লাইনটা শুনি। তো তারপরে আমি ইউটিউবেও দেখলাম যে একজন লাইফ কোচ আছেন, মিস্টার মিতেশ খাত্রি সম্ভবত, ওনার ভিডিওতেও দেখলাম হো পোনো। তখন আমার মনে হলো যে আচ্ছা আমি করি। মেনলি আমি শিখেছিলাম কিন্তু এটা ডক্টর জো ভাইটালের কাছে, কিন্তু করার পর না আমি ওটা নিজেরও সে সময় কিছু এমন ইস্যু চলছিল, তার উপরে আমি অ্যাপ্লাই করলাম। নিজে যখন অ্যাপ্লাই করলাম, বেশ কিছুদিন প্রথম তো যখন শুনি এই শব্দ বা কিছুটা, মানে তখন ইমোশন এত ছিল যে বেরিয়ে যাচ্ছে, চোখের জল, কষ্ট, দুঃখগুলো ইমোশনের সঙ্গে বেরিয়ে যাচ্ছে, ভালোই লেগেছিল। তারপরে যখন কয়েকদিন করি, পরপর বুঝতে পারলাম যে কোথাও না জিনিসগুলো বেড়ে যাচ্ছে বারবার, মানে আর কানেক্ট করতে পারছিলাম তো, মানে পারছিলামই না। তখন আমি কিছুদিনের জন্য ছেড়ে দিই। তারপরে আবার আমার একটা অ্যাপ আছে, দ্য সিক্রেট মুভির অ্যাপ, সেই অ্যাপে আবার এলো কিছু এমন জিনিস এলো। তারপর আবার আমি জো ভাইটালের হো পোনোটা নিয়ে আবার প্র্যাকটিস করতে শুরু করলাম। আমি বেশি দিন কিন্তু করিনি, কিন্তু আমার যত ক্লায়েন্ট, তারপরে যখন আমি আমার যোগের সাথে, হিলিংয়ের সাথে যখন এইগুলো আমি শুরু করলাম, তখন কিন্তু দেখলাম অনেক আমার ক্লায়েন্ট কিন্তু বলেছেন এটি ভালো কাজ করে। কিন্তু আমি যখন ব্যক্তিগতভাবে বারবার ইউজ করছিলাম, কোথাও না একটা আমি বুঝতে পারছিলাম কিছু একটা অন্যরকম কাজ করছে। তো সেটা হলো, আমি আগেও বলেছি যে ভিজুয়ালাইজেশনের সঙ্গে কিন্তু এটা খুব কানেক্টেড। মানে দেখুন, আমাদের যে কোনো জিনিস যখন আমরা মানসিক দর্শন করি, হয় কি আমাদের মনে তো একটা জিনিস নিয়ে ধারণা থাকে। যদি আমরা কোনো জিনিস দেখি, আগের থেকে দেখি বা শুনি, কারো মুখে হয়তো জিনিসটা দেখিনি কিন্তু শুনেছি, তাহলেও কিন্তু আমাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যায়। আর ধারণা যখন তৈরি হয় না, তখন আমরা একটা ছবি বানিয়ে ফেলি, একটা পিকচার বানিয়ে ফেলি। সেটা চোখ বন্ধ করলেও দেখতে পাই, বা যখন ওই নির্দিষ্ট টপিকটার উপর কথা ওঠে, আমরা নিজেদের ধারণাটা নিয়ে একটা ইমেজ বানিয়ে ফেলি। তো আমি দেখলাম যে এটা ডক্টর হিউলেন, উনি ওনার পেশেন্টদের জন্য বানিয়েছিলেন। আমি যতটুকু জানি যে কোনো মেন্টাল হসপিটাল সম্ভবত এটা ছিল। আর কিন্তু সেখানে তার সঙ্গে সেটা ক্রিমিনালও, মানে ইন জেনারেল যেটা বলা হয় ক্রিমিনাল, কিন্তু মেন্টাল হসপিটাল ছিল, যেখানে শুধু ক্রিমিনালরাই মেন্টালি কোনো ইস্যু ছিল বলে অ্যাডমিট ছিলেন। কিন্তু সেই সময় ডক্টর হিউলেন সেখানে গেলেন, আর গিয়ে সেখানে উনি কিন্তু একটাও পেশেন্টকে কিন্তু চাক্ষুষ দর্শন করেননি। উনি সবার কেস হিস্ট্রি যেটা, সেগুলো পড়তে থাকলেন। এবং এই যে বললাম ধারণা, কেস হিস্ট্রি পড়তে পড়তে ওনার কোনো একটা ধারণা হয়েছিল। তো উনি সেই সময় ওনার মনে হয়েছিল যে এতগুলো, এবং আমি শুনেছিলাম যে ওইখানে অন্য কোনো ডক্টর না গিয়ে থাকতে পারতেন না, মানে চলে আসতেন কোনো না কোনো কারণে, ট্রান্সফার নিয়ে নিতেন, এই ধরনের কিছু। তো উনি গেলেন, এবং যাওয়ার পর এই চারটে জিনিস, যেটাকে আমরা এখন ওয়ার্ল্ড চ্যান্টিং বলি বা প্রার্থনা বলি, এই হাওয়াইন মন্ত্র বলি, যে ডিয়ার ইউনিভার্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ অ্যান্ড আই থ্যাংক ইউ। এই চারটে লাইনে উনি কিছুদিনের মধ্যেই
সবার জন্য প্রে করে করে ওই ইমেজের ওপর করে করে উনি না দেখেই তাদের সবাইকে সুস্থ করেছিলেন। এবং আমি শুনেছিলাম যে পরবর্তীকালে ওই হসপিটালটা বন্ধই হয়ে গেছিল। তো বেশ শুনে অবাক হয়েছিলাম। আর 2020-তে তখন আমিও কিন্তু আমি একটা মেন্টাল হসপিটালের সঙ্গে যুক্ত ছিলাম, তখন সেখানকার আমি যোগা থেরাপিস্ট। তো অদ্ভুতভাবে এই দুটো জিনিস যখন মিশে যায়, আমি যখন আর আমি যেখানে করতাম মেন্টাল হসপিটাল, সেটা অ্যাকচুয়ালি জেলের যে চত্বর তার ভেতরে, মানে ইন জেনারেল যদি বলি তাদের কিন্তু আমি যেটা জানতাম যে হসপিটালে আমি করতাম জবটা, সেখানে কিন্তু ক্রিমিনালরাই থাকতো। তো আমি তো গিয়ে নানা রকম ওদের যোগের মাধ্যমে একটু পজিটিভ করার চেষ্টা করতাম বা অ্যাক্টিভ রাখতাম। তখন না আমিও কিন্তু এই প্রার্থনাটা ওদের করিয়েছি। পরবর্তীকালে আমি সেই জবটা ছেড়েছি, যে ওখানে গিয়ে আমার যখন মনে হলো অনেক কিছু দেখলাম না, আর আমি এনার্জির উপর খুব বিশ্বাস করি এবং আমি হিলার। তো কোথাও না আমি ওই এনার্জিটা নিতে পারছিলাম না। একটা টাইমের পর ওই এনার্জি আমার ওপরে হাবি হওয়া যেটা বলে সেটা হচ্ছিল। তো পরে তখন আমার মনে হয়েছিল যে এই হসপিটাল অবধি যাতে সবাইকে যেতে না হয়, তার আগেই আমি বাইরে প্র্যাকটিস করব। তাই জন্যই আমার এই চেম্বার প্র্যাকটিস আরও বাড়িয়ে দেওয়া। তো এরপরে যখন আমি আমার ক্লায়েন্টদের যখন এটা ব্যক্তিগতভাবে দিলাম, তাদেরও কারো কারো কথা যে খুব কাজ করেছে, মানে হিলিংয়ের জন্য খুব ভালো, কিন্তু কিছুদিন করার পর তাদেরও মনে হতে থাকলো, মানে তার শেয়ার করতো, ম্যাম কোথাও একটা গিয়ে না কিছুদিন করার পর যখন ঠিক হয়ে যাচ্ছে তখন না কানেক্ট করতে পারছি না। তো তাদের আমি স্টপ করিয়ে দিয়েছিলাম, আর এটা নিয়ে আমি কোনো কিছু বলিনি। তারপরে এটার উপর আমি ভেবেছিলাম যে বই পড়বো, দিয়ে আরও খুব ভালো করে যখন একটু ওই জিরো লিমিটস বুকটা যখন পড়তে শুরু করলাম, আমি তো বেঙ্গলি মিডিয়ামে পড়েছি আর বইটা পুরো ইংলিশে লেখা, তো একটু আমার বুঝতেও সময় লেগে যায়। আমি যে একটা জিনিস প্রেজেন্ট করব ভালোভাবে না জেনে তো সেটা প্রেজেন্ট করতে পারি না, আর নিজের এক্সপিরিয়েন্সগুলোও আমি বলি। তো দেখলাম যখন আমি আমার আগের হোপোনোপোনো ভিডিওটা দেখবেন, সেখানেও কিন্তু আমি ফিলিংয়ের সাথে বলেছি। তারপরে দেখলাম যখন আমি কি করলাম, আমি যখন বলি সবাইকে শেখাই যে ডিয়ার ইউনিভার্স, আই এম সরি, মানে আমি যা কিছু করেছি সবার সঙ্গে তার জন্য, জেনে মানে জ্ঞানে বা অজ্ঞানে, তার জন্য আমি ক্ষমা চাইছি। এবং নিজেকেও যদি হার্ট করে থাকি তার জন্য, মানে অন্যের জন্য এবং নিজের জন্য ক্ষমা চাইছি। আই এম সরি, তার জন্য আমি ক্ষমা চাইছি। প্লিজ ফরগিভ মি, মানে যখন আমি প্লিজ ফরগিভ মি বলছি, তখন আমি কিন্তু নিজেকে আমি দেখতে থাকলাম যে প্লিজ ফরগিভ মি, মানে আমরা যেমন কারো কাছে ক্ষমা চাইলে এরকম ভাবে তো চাই যে প্লিজ ক্ষমা করে দাও, হাত জোর করে। আমি নিজের ইমেজটা ওরকম ক্রিয়েট করলাম, প্লিজ ফরগিভ মি, এইভাবে যে 4টে ইমেজ আমি ক্রিয়েট করলাম। আই লাভ ইউ অ্যান্ড আই থ্যাংক ইউ। আই লাভ ইউ কেন কি তুমি অলরেডি ক্ষমা করে দিয়েছো, সেই জন্য আমি তোমাকে এত ভালোবাসছি। তো আমি তখন খুব ভালো করে বলি আই লাভ ইউ, হ্যাঁ, বা হাগ করি ইউনিভার্সে বা ইমেজকে একটা করছি যে আই লাভ ইউ অ্যান্ড আই থ্যাংক ইউ। আমি তখন বলি অ্যান্ড আই থ্যাংক ইউ, এই 4টে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ অ্যান্ড আই থ্যাংক ইউ, এইভাবে। তো আমি আমার একজন ক্লায়েন্ট বনানী বলে, উনিও স্কুল টিচার, তো ওনাকেও এই ইমেজে শেখালাম, উনি বললেন এটাই হিল হয়। এরকম বহু ক্লায়েন্টকে আমি শেখাতে থাকলাম। যখন ইমেজের সাথে ওদের বললাম, আর শেষের দিকে এই যে খুশি হয়ে যে ইমেজটাকে ক্রিয়েট করতে বললাম, ওই যে বললাম ধারণা যখন আমাদের একটা হবে, তখন আমাদের কিন্তু অটোমেটিক একটা ছবি মনে তৈরি হয়ে যাবে, চোখ বন্ধ থাকলেও। এইটার উপর কাজ হতে শুরু করলো। তো আপনারাও যখন হবেন এটা করবেন, মানে আমরা যদি ইমোশনটা গিল্টের রাখি, অপরাধ বোধ, মানে আমার একটা সময় এটা হয়েছিল, অপরাধ বোধের উপর যখন করছিলাম না, বারবার ওই জিনিসগুলো অ্যাট্রাক্ট করছিল। অ্যাকচুয়ালি ল অফ অ্যাট্রাকশন কি বলে এবং আমাদের সাবকনসিয়াস মাইন্ড কি বলে, যা আমরা বারবার যে ফ্রিকোয়েন্সিতে থাকবো সেটাই তো আমাদের কাছে অ্যাট্রাক্ট হবে, তাই না? তো সাবকনসিয়াস মাইন্ডকে আমরা স্পেশালি ওই থটটাই দিচ্ছি যে গিল্ট ফিল করছি, সেই থটটা দিচ্ছি। তো এটার পর আমি আবার চেঞ্জ করলাম। লাস্ট কয়েক মাস ধরে যেমন করছিলাম, খুব একটা না করলেও প্রথমে আমি আমার ক্লায়েন্টদের প্রথম কয়েকদিন কিন্তু এটা করাই,
আমি কিন্তু টাকার উপরেও এটা করেছি, তো টাকার উপরেও আমি এটা ভালো রেজাল্ট পেয়েছি যখন বলি, কিন্তু গিল্ট ফিল করে না, ফিলিংটা থাকে আনন্দের যে টাকার উপর যখন করি ডিয়ার মানি, আই এম সরি যে আমি জ্ঞানত অজ্ঞানত তোমাকে আমি বুঝতে পারিনি, তাই জন্য সরি তোমার সঙ্গে যা করেছি, কিন্তু গিল্ট ফিল করে করি না এখন। আর আগে করতাম, মানে যখন জানতাম না ব্যাপারটা এবং নিজের সঙ্গে যখন এই ধারণাটাকে আমি যখন চেঞ্জ করলাম, দেখলাম অনেক বেশি ভালো কাজ করলো। তো তাই জন্য প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও মানি। আর তারপরে বলতাম আই লাভ ইউ, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, অ্যান্ড আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ, ধন্যবাদ তুমি যে আমার কাছে এসেছো। এটা টাকার ক্ষেত্রে হলো। রিলেশনের ক্ষেত্রেও আমি যখন করি, স্পেসিফিক কোনো পার্সনের নাম নিলাম, ডিয়ার XYZ, আই এম সরি, আমি ক্ষমা চাইছি আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, সেটা নিজের জন্য। আমার উল্টো দিকের মানুষটা ভুল করলেও সে যদি ক্ষমা না চায়, তাও আমি তার কাছে ক্ষমা চাইছি, নাহলে আমি আগে বেরোতে পারবো না। কিন্তু সেখানে কোনো গিল্ট নয়, আমি ক্ষমা চাইছি, এটা আমার ভালো মানুষই। আমি নিজের অপরাধ বুঝতে পেরেছি, কিন্তু অপরাধ বোধকে কিছুতেই কানেক্ট করব না, বুঝতে পেরেছি, এটা আমার কনসার্ন। আমি বুঝতে পেরে আমার লাইনটাকে নিজেকে আপলিফ্ট করতে চাইছি। তার জন্য 2 দিন 1 দিন হয়তো আপনার চোখ থেকে জল বেরোতে দিন, কেন ইমোশন আটকে রাখতে নেই। 3 দিনের দিন 4 দিনের দিন দেখবেন আর বেরোচ্ছে না, তখন আপনি এটা হাসি মুখে অ্যাকসেপ্ট করবেন যে হ্যাঁ ডিয়ার XYZ, আই এম সরি, আমার দ্বারা ভুল হয়েছে, প্লিজ ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, খুব ইজিলি বলবেন। আর আই লাভ ইউ, তুমি যে আমাকে ক্ষমা করলে তার জন্য আমি তোমাকে খুব ভালোবাসি, অ্যান্ড আই থ্যাংক ইউ। যখনই আপনি দেখছেন তাকে আই লাভ ইউ বলছেন, মনে মনে তাকে হাগ করুন, কিংবা তার সঙ্গে হেসে কথা বলছেন সেটা দেখুন, ইমেজ ক্রিয়েট করুন। কেন এটার সঙ্গে কিন্তু ভিজুয়ালাইজেশন এবং ইমোশন দুটোই খুব ভীষণভাবে কানেক্টেড। তো এটা রিলেশনের ক্ষেত্রে, যে কোনো রিলেশনের ক্ষেত্রে, আমি এরকম বহু রিলেশন আমার ঠিক করেছি। টাকা বললাম, তারপরে রিলেশন বললাম, যদি কোনো জবের ক্ষেত্রে হয়, কিংবা আমার মনে আছে আমাদের এখানে একজন সদর হসপিটালের একজন উনি মেডিসিনের এতে ছিলেন, আয়ুর্বেদে কোনো একটা ডিপার্টমেন্টে জব করতেন। তো ওনার ক্ষেত্রেও হয়েছিল, কোনোভাবে হয়তো হয় না যে উপরের বস যারা, তাদের সঙ্গে মনোমালিন্য হচ্ছে বা ট্রান্সফার হয়ে যাওয়ার মতো সিচুয়েশান, ওনাকে বলেছিলাম এবং উনি বলেছিলেন, সেই দিনটা ছিল স্যাটারডে, উনি আমার কাছে বলেছিলেন ম্যাম স্যাটারডে করলাম, সানডে করলাম, মানে শনি রবিবার দিন উনি করেছিলেন, সোমবার দিন কিন্তু ওনার ফোন আসার কথা যে উনি হাতে ট্রান্সফার লেটার পেয়ে যাবেন। কিন্তু অদ্ভুতভাবে উনি যখন এটা মন দিয়ে করেছিলেন, ওনার কিন্তু সেটা আসেনি। উনি তারপরেও আরও 2 বছর সেই হসপিটালেই জব করেছেন। তো এগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আছে, এবং তার উপর আমার যারা ক্লায়েন্ট তাদের আমি করিয়েছি, তারা ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে। তো আপনারাও কিন্তু গিল্ট ফিল করবেন না, মানে কোনো ইমোশন দেবেন না। আর ইমোশন দিলে খুশি, কনসার্ন করছি আমি একটা জিনিস ব্যাপারে সচেতনতার সেই ইমেজটা ক্রিয়েট করুন। আমরা কারোর সঙ্গে এমনি বললে তো বলি সরি ভুল হয়ে গেছে, এমনি জাস্ট বলি, সেটা আমাদের মানবিকতার জন্যও বলি, মন থেকে বলি, কিন্তু ইমোশন বেশি দেবেন না। তাই এই ব্যাপারে কিন্তু আপনারা একটু ভালো করে এটা করবেন, করে দেখুন 21 ডেজ করে কি রেজাল্ট পাচ্ছেন, অবশ্যই আমাকে জানাবেন। আর এটা হাওয়াইন প্রে বেশ ভালো, মানে প্রসিদ্ধ একটা প্রেয়ারও বলতে পারেন। হিল করার, যেটা অ্যাকচুয়ালি এই লাইনটার মানে কি হলো, আপনি যখন হিলিং করা মানে কি, আমি আবার পুনরায় মানে আমার যে ক্ষতগুলো আছে সেটাকে নিরাময় করে নর্মাল অবস্থায় ফিরে আসছি। তার মানে কি, আমার যে লেভেলটা এখন আছে সেটা আপলিফ্ট করছি, তাই না? আমি যদি আমার এনার্জি এখন লো থাকছে, আমি যখন এই প্রেয়ারটা বলছি, যখন আমি 4টে লাইনে যাচ্ছি, ধীরে ধীরে কিন্তু আমি আপলিফ্ট করলাম, এবং সেটা হ্যাপি মোমেন্ট যেটা হয়, খুশির মুহূর্ত, সেইভাবে কিন্তু। তো আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ অ্যান্ড আই থ্যাংক ইউ। তো আগে এনার্জি এরকম ছিল, 2-3 বারে ইমোশন বেরোবে, তারপর কিন্তু আস্তে আস্তে যখন আই লাভ ইউ অ্যান্ড আই থ্যাংক ইউ, তখন একটা মুখে হালকা স্মাইল থাকবে এবং এখান থেকে একটা ইমোশন থাকবে। আর অবশ্যই কিন্তু এটা করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।